হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রাইস কুকারে কিভাবে রান্না করতে হয়। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। যে কথা সেই কাজ, আমরা রান্নাটা শুরু করি। তাহলে আমার ছেলের হঠাৎ করে মন চাইছে যে বিরিয়ানি রান্না খাওয়ার জন্য। এখন কি করি, তারপরে দেখি বাসায় কি আছে না আছে, কি কি ময় মশলা আছে, পরে যাই ছিল তা দিয়ে এবার রান্নাটা আমি শুরু করব। তো চলুন আমার সাথে থাকেন আমি কিভাবে রান্নাটা করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস 1 কেজি পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো লবণ। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি আমি জিরা গুঁড়া 2 চামচ, তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়া 1/2 চামচ, আর ঘরের মধ্যে ছিল বিরিয়ানি মশলা অর্ধেকটা, ওইটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কুচি। এবার আমি সবগুলি ভালো করে মেখে নেব। আরও দিয়ে দিচ্ছি আমি একটু কালারের জন্য গুঁড়া মরিচের গুঁড়া 1/2 চামচ। এবার আমি সবগুলি একসাথে মাখিয়ে নেব। এখন এর সাথে আমি কিছুটা আলু আর কিছুটা ডাল অ্যাড করব। আমার ছেলে বিরিয়ানির সাথে ডাল না দিলে ওর কাছে নাকি ভালোই লাগে না। একটু আলু আর একটু ডাল দিলে ওর খুব পছন্দ হয়। টমেটো রেখে দিই, আর ডালটা আমি ধুয়ে নিচ্ছি। দিচ্ছি আমি ডাল, মুগ ডাল ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব আমি বাটা মশলাটা। যে 1 চামচ আমি আদা বাটা দিয়েছি, আর রসুন বাটা দিয়েছি 2 চামচের মতো। এখন এটা আমি ভালো করে মেখে নেব। আর তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই 1 চামচের মতো। এবার আমি সবগুলি একসাথে মেখে একটু কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে সুইচটা দিয়ে দিচ্ছি। এই যে কষানো হয়ে গিয়েছে, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গ্রান আসছে। আমার ছেলের পাগলামি আমার আর ভালো লাগে না। এই ওর যখন যেটা মন চাইবে তখন সেটা করবে। এই যে এখন বিরিয়ানির জন্য তো অনেক ধরনের মশলা লাগে বা একটা প্রিপারেশন লাগে না, সেটা তো শুনবেই না। যা আছে তা দিয়ে ওকে রান্না করে দিতে হবে। এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। মাংসের ডালটা একটু সিদ্ধ হয়ে যায়, পরে আমি চালটা আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। নিচে মাংসগুলি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা প্রায় আধা সিদ্ধ হয়েছে। এখন আমি চালটা দিয়ে দেবো। যেহেতু আমার মাংস 1 কেজি নিয়েছি, তাই চাল নিয়েছি আমি আধা কেজি। একটু ভালো করে নেড়ে দিতে হবে। এটা কিছুক্ষণ একটু ভাপে রেখে তারপর একটু পানি দেবো। এই যে চাউলটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, যে আমি ঢাকনাটা সরিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি
আমি পানি দিয়ে দেব। যেহেতু আমার 2 পট চাউল, আমি 4 পট পানি দিয়েছি। আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম, হয়ে যাক রান্নাটা। চলুন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। রাইস কুকারে যে এভাবে বিরিয়ানি রান্না করা যায় আমি কখনোই ভাবিনি। আমি কখনোই রান্না করিনি, ফার্স্টে আমি রাইস কুকারে বিরিয়ানি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা ভাপেই সিদ্ধ হয়ে যাবে। রাইস কুকারে রান্না করলে কি হয় যে কোনো পোড়াপড়ি, কোনো ঝামেলা নাই, একদম সুন্দরভাবে ঝরঝরেভাবে বিরিয়ানি রান্নাটা হয়। এই যে দেখেন হয়ে গেছে আমার রাইস কুকারে রান্না করা বিরিয়ানি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমার ঘরে যা ছিল আমি তা দিয়ে রান্না করেছি, কিন্তু টেস্টটা যে এতটা ভালো আসবে আমি কখনো কল্পনাই করিনি। অসাধারণ হয়েছে বিরিয়ানিটা। দেখেন কতটা সুন্দর হয়েছে। একটু ঢাকনা দিয়ে রেখে দেব। হয়ে গেছে আমার রাইস কুকারে বিরিয়ানি রান্না করা। তো একটু প্লেটে নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানি রান্না করাটা। তো চলুন আমরা খাই একসাথে। আর আমার বিরিয়ানির টেস্টটা যে এতটা ভালো আসবে আমি কখনোই ভাবি নাই, যে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করলে এইভাবেই খুব মজা হয়। তো চলুন আমরা খাই একটু। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।